নিজের স্বার্থ সিদ্ধির জন্য স্বামীকে চা বাগানের শ্রমিক বানিয়ে ভূমির পাট্টার আবেদন করলেন মহিলা গ্রাম প্রধান। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে মালাবতী চা বাগানে। কমলাসাগর বিধানসভার অন্তর্গত শেকেরকোট মালাবতী চা বাগানে শ্রমিক হিসেবে দীর্ঘ অনেক বছর ধরে কাজ করে আসছেন অনেকেই, কিন্তু এই চা বাগানে প্রকৃত শ্রমিকদের নিজস্ব বসবাসের কোনো জায়গা নেই। চলতি বছরের জানুয়ারি মাসে এলাকার প্রধান সহ মালাবতী চা বাগান শ্রমিকরা মিলে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে ভূমির পাট্টার জন্য আবেদন করেন। আবেদনের আগে শ্রমিকদের সভায় উপস্থিত ছিলেন শেকেরকোট গ্রাম পঞ্চায়েত প্রধান দীপ্তিতে। এই সভায় সিদ্ধান্ত হয়েছিল যারা প্রকৃত চা শ্রমিক এবং যাদের কোনো জায়গা সম্পত্তি নেই তারাই ভূমির জন্য জেলা শাসকের কাছে আবেদন করতে পারবেন। অভিযোগ সুযোগ বুঝে নিজের স্বামী নিখিল দাসকে চা বাগানের শ্রমিক বানিয়ে নাম ঢুকিয়ে দেন তালিকায় মহিলা প্রধান দীপ্তিতে। জানা গেছে প্রধানের স্বামী নিখিল দাস ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে একজন স্থায়ী দোকানি। এখানে যে প্রধানের বাবা এবং প্রধানের স্বামী তারা যে জায়গার জন্য প্রেয়ার করেছে, তাদের নাম গেছে ডিএম অফিসে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? তারা তো পাওয়ার যোগ্য না আপনাদের মতে? এটা তো আমি যতটুকু জানি এটা ইনকোয়ারির মাধ্যমে দেখা হইব কার জায়গা আছে কার নাই, কে শ্রমিক না, এগুলি তারা ইনকোয়ারি করে তারপর সঠিক ইনকোয়ারি করে দেওয়া হইব। মহিলা গ্রাম প্রধান দীপ্তিতে এই ধরনের কর্মকাণ্ডে মালাবতী চা বাগানের শ্রমিক সহ স্থানীয়দের মধ্যে সমালোচনার ঝড় বইছে। দাবি উঠেছে জমি যাতে শ্রমিকরাই পান, অন্যরা নয়। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।